হযরত ইউসুফ আলাইহিস সালামের এবং তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের একটা ঘটনা আছে বড় চমৎকার। ইউসুফ আলাইহিস সালামকে বড় 10 ভাই বাবাকে মিথ্যা কথা বলে ধোঁকা দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বাড়ি থেকে বাইর করে নিয়ে একদল ব্যবসায়ীর কাছে নিজেদের গোলাম বলে বিক্রি করে দিছে। এরা সরল মানে গোলাম জানিয়া কিনিয়া নিছে। যারা কিনিয়া নিছে এরা তো আর আসল অবস্থা জানে না, এরা গোলাম জেনে কিনিয়া নিছে। মিশরের প্রধানমন্ত্রীর কাছে গোলাম কইয়া বিক্রি করে দিছে। বাবা এদিকে বাড়িতে ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া কানতে 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 চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। প্রায় 70 বছর পরে ইউসুফ নিজে যখন মিশরের বাদশা, তখন আল্লাহর হুকুমে ইয়াকুব আলাইহিস সালামকে নিজের পরিবার পরিজনকে বাড়ি থেকে মিশরে নেওয়াইলেন। ইউসুফ আলাইহিস সালাম পিতা পুত্রের বিচ্ছেদ হয়েছিল 70 বছর আগে। 70 বছর পরে যখন বাপ বেটা দুইজনের সাক্ষাৎ হইল, প্রথম সাক্ষাতে ছেলে ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? অথচ দুজনই নবী, ইউসুফ আলাইহিস সালামও নবী, ইয়াকুব আলাইহিস সালামও নবী। ছেলে নবী বাবা নবীকে জিজ্ঞাসা করেন আপনি কি তকদির বিশ্বাস করেন না? বাবা কইলেন, তুমি এটা কেমন কথা প্রশ্ন করলে আমারে? তকদির তো সব মুসলমানই বিশ্বাস করে, সাধারণ মুসলমানে উম্মতেরাও তো তকদির বিশ্বাস করে। আমি তো নবী, আমি তকদির বিশ্বাস করব না কিভাবে? ছেলে বলেন, তকদির বিশ্বাস করে থাকলে আমাকে হারাবার পর আপনি কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ করলেন কেন? আপনি যদি মনে করেন যে আপনার কাছে থাকলে আমি সুখে শান্তিতে দুনিয়াতে থাকতাম খাইতাম, হারাইয়া যাওয়ার কারণে দুনিয়াতে আমার দুঃখ দুর্দশা হবে, এটা মনে করে যদি কান্দে থাকেন, তাহলে তকদিরের উপরে আপনার বিশ্বাস রইল কোথায়? কথাটা বুঝুন যেন, চিন্তা করে। আপনি যদি মনে করেন আপনার কাছে থাকলে আমি সুখে শান্তিতে থাকতাম খাইতাম, হারাইয়া গেলাম আমার টাকা খাওয়ায় কষ্ট হইব, এই চিন্তায় যদি কান্দা থাকে, তাহলে তকদিরের উপরে আপনার বিশ্বাস রইল কোথায়? ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিলেন, তুমি আমার কাছে থাকলে সুখে শান্তিতে খাইবা থাকবা, হারাইয়া যাওয়ার কারণে তোমার খাওয়ায় তাহায় অশান্তি হবে, এমন চিন্তায় আমি একদিনও কাঁদছি না। ছেলে জিজ্ঞেস করেন, তাহলে দীর্ঘদিন পর্যন্ত কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ করেছিলেন কেন? বাবা বলেন, তোমারে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানির দায়িত্ব আমার। তুমি যে হারাইয়া গেছো, তোমারে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইবে কে? এই চিন্তায় কান্দা চক্ষু অন্ধ করছে। পিতা বুঝা চলো, সারা জীবন তো ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শুনি, ইয়াকুব আলাইহিস সালামের কাহিনী শুনি, যে ছেলে হারাইয়া বাবা ইয়াকুব কানতে কানতে চক্ষু অন্ধ করলেন। কোন কারণে? কারণ তো আর কেউ কয়ও না, আমরা শুনিও না। তোমার না হারাইলে দুনিয়াতে তোমার খাওয়া তাহায় শান্তি হইত, আর হারাইয়া যাওয়ার কারণে দুনিয়াতে তোমার টাকা খাওয়ায় অশান্তি হবে, এই চিন্তা তো আমি কোনোদিন করছি না। এটা তো তকদিরের বিশ্বাসের খেলা। আমি কাঁদছি, তোমারে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানোর দায়িত্বটা ছিল আমার। তুমি যে হারাইয়া গেলে, তোমারে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইবে কে? ওই চিন্তায় কাঁদতে কাঁদতে আমি চক্ষু অন্ধ করছি। তাহলে সমস্যাটা হইল আমাদের জানা আছে মানে নাই। করণীয় হইল জাননেওয়ালাদের কথা মতো চলতে হবে, জানার সাথে মানা হয়ে যাবে। জাননেওয়ালাদের কথা মতো চললে জানার সাথে কি আসবে? মানা আসবে।